প্রথমে প্রেসার কুকারে তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সিম্পল এবং সহজ রান্না শেখাবো। প্রথমে বলে নিই, এই রান্নাটা হচ্ছে তেল এবং মশলা খুবই কম, কারণ আমার হাজব্যান্ডের ফ্যাটি লিভার আছে। তেল মশলা ছাড়া খেতে বলেছে, তাও সামান্য পরিমাণে যতটুকু না দিলে না ততটুকু দিয়ে আছে। এখানে দিয়ে দিয়েছি জিরা মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। আদা রসুন ব্লেন্ড করা দিচ্ছি। ডাক্তার একদম মশলা ছাড়া খেতে বলেছে, তাও এতটুকু না দিলেই নয়। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বলেন তো ভাই, আমার ঝাল মশলা ছাড়া কখনো খাবার খাওয়া যায়? অবশেষে এরকম একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবং মুরগির মাংস আগে ধুয়ে রেখে দিয়েছিলাম ডালায়, ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। যারা একদম রান্না কিছুই জানেন না, পারেন না, নতুন, তারা এইভাবে রান্না করতে পারেন। এখানে সিদ্ধ কম হলো না বেশি হলো, কখন কী হবে কত করে দিতে হবে তারা চাইলে এইভাবে রান্না করতে পারে। জিরা দিলাম, তেজপাতা দিলাম, সাদা মশলা, চোলা, লবঙ্গ সব কিছু দিয়ে ভেজে নিলাম। চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন সব কিছু। আর এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। একে বলে ভাজনা, গ্রামের ভাষায় এটাকে বলে ভাজনা। থেকে পেঁয়াজ রসুন তেজপাতা এলাচ মশলা সব রকমের দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এটা আবার একটু কিছুক্ষণ পরে এই যে পাটায় পিষে সুন্দর একটা ব্লেন্ড তৈরি হয় এবং অনেক সুন্দর টেস্ট এবং অনেক সুন্দর স্মেল আসে। এই যে দেখেন, অনেক সুন্দর একটা কালার এসেছে এবং আশা করি খুব সুস্বাদু হয়েছে। এখানে